হ্যাঁ, তাহলে আজকে আমরা সিগনিফিকেন্ট ফিগার ক্লাস 11 একটা টপিক বা সিগনিফিকেন্ট ডিজিট সেটা আমরা পড়বো আজ। ক্লাস 11 এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ ক্লাস 11 এ যে কোশ্চেন প্রত্যেক বছর এই টপিক থেকে একটা কোশ্চেন তুলেই, এছাড়াও নিট যেই এগুলো থেকে প্রতি বছর রেগুলার আসে না, তবে প্রায় কোশ্চেন আসে। তো সিগনিফিকেন্ট ফিগার যেহেতু সিলেবাসে আছে ওই জন্য আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা আজকে শুরু করি সিগনিফিকেন্ট ফিগার। হ্যাঁ, আমরা শুরু করি সিগনিফিকেন্ট ফিগার, বা এটাকে সিগনিফিকেন্ট ডিজিটও বলে। হ্যাঁ, সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট, সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট। দেখো, আমরা ফিজিক্সে যতগুলো যে ফিজিক্যাল কোয়ান্টিটি, যত মেজারমেন্ট করি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি, প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি যে মেজারমেন্ট, এভরি ফিজিক্যাল যে কোয়ান্টিটি, প্রত্যেকটা যে ফিজিক্যাল কোয়ান্টিটি যে মেজারমেন্ট, প্রত্যেকটা মেজারমেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটির প্রত্যেকটা মেজারমেন্টের মধ্যে একটা ভুল থাকে, ইনভলভ ইরোর, অর্থাৎ এর মধ্যে ইরোর থাকে। প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা অ্যাকুরেট ভাবে কখনোই মেজার করতে পারি না। তবে আমরা কি করি, আমরা চেষ্টা করি যে প্রিসিশন মেজারমেন্ট, এই প্রিসিশন মেজারমেন্টটা আমরা চাই যে কতটা আমরা প্রিসিশন মেজারমেন্ট করতে পারছি সেটাকে আমরা দেখি। হ্যাঁ, এবার ধরো এই যে সিগনিফিকেন্ট ফিগার, সিগনিফিকেন্ট ডিজিট, এখানে অ্যাকচুয়ালি করো, ধরো এক্ষেত্রে যে কোনো একটা তোমাকে যদি বলে, বা যে কোনো একটা নাম্বার যে লেন্থ বা কোনো একটা অবজেক্টের ডায়ামিটার মেজারমেন্ট করতে বলে, হ্যাঁ, তাহলে আমরা কি করি, ধরো ফার্স্টে আমরা মেজারমেন্ট করলাম, এবং মেজারমেন্টের মধ্যে যেগুলো ধরো শিওর, ধরো কথা বললাম, ধরো লেন্থ অফ অবজেক্ট। হ্যাঁ, কোন একটা লেন্থ অফ অবজেক্ট, কোন অবজেক্টের লেন্থ মেজার করলে কথা মনে বললাম, ধরো 2.76 মিটার, 2.76 মিটার তুমি লেন্থ মেজারমেন্ট করেছো। আচ্ছা, যে সিগনিফিকেন্ট ফিগার, অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট যে নাম্বার, হ্যাঁ, সিগনিফিকেন্ট ফিগার কতগুলো হবে, সিগনিফিকেন্ট ফিগার আমরা কতগুলো নেবো, সেইটা হয় যে এই ক্ষেত্রে, এক্ষেত্রে যে লাস্ট যে ডিজিটটা থাকে সেটা হচ্ছে আনসার্টেন, সেটা চেঞ্জ আনসার্টেন, আর বাকিগুলো যেটা থাকে সেগুলো সার্টেন, থাকে সার্টেন। তাহলে সার্টেন যে নাম্বারগুলো থাকবে, তো সার্টেন ডিজিট যেগুলো থাকবে সেইগুলোকে আমরা নেবো। আর লাস্ট যে ফার্স্ট যেটা থাকছে, অর্থাৎ ফার্স্ট আনসার্টেন ডিজিট, এইটা নেবো, এটা আমরা ফার্স্ট আনসার্টেন ডিজিট। সিগনিফিকেন্ট ফিগার কি নেবো, সিগনিফিকেন্ট ফিগার নেবো যে আনসার্টেন যে নাম্বার, আনসার্টেন যে ডিজিটগুলো থাকবে সেইগুলো নেবো, আর লাস্ট যে ফার্স্ট যেগুলো সার্টেন ডিজিট হবে সেটা নেবো, আর প্লাস ফার্স্ট আনসার্টেন যে ডিজিট সেটা, এই দুটো যোগ ফলেই আমরা সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট আমরা বলি, সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট আমরা বলি। হ্যাঁ, এবার ধরো যে সিগনিফিকেন্ট যে নাম্বার, হ্যাঁ, সিগনিফিকেন্ট এই ডিজিট বা সিগনিফিকেন্ট যে ফিগার, এই সিগনিফিকেন্ট ফিগার কাউন্ট করার জন্য কতগুলো নিয়ম আছে যে সিগনিফিকেন্ট ফিগার কোনগুলোকে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার হবে বা কোনগুলোকে সিগনিফিকেন্ট ধরবো, তার জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোকে আমাদের জানতে হবে। তাহলে চলো নিয়মগুলো আগে জেনে নিই। লেখো, দ্য রুলস অফ কাউন্টিং সিগনিফিকেন্ট ডিজিট। অর্থাৎ কাউন্টিং সিগনিফিকেন্ট, এই যে সিগনিফিকেন্ট ডিজিট কাউন্টিং করার কিছু নিয়ম আছে, সেগুলোকে আমাকে জানতে হবে। কি কি নিয়ম আছে? ধরো ফার্স্ট নিয়ম হলো যে অল নন জিরো digit are significant। সমস্ত
যে নন জিরো ডিজিট থাকবে, নন জিরো ডিজিট, সমস্ত নন জিরো ডিজিট সিগনিফিকেন্ট হবে। নন জিরো বলতে কি, ধরো নন জিরো বলতে 1 2 3 4 5 6 7 8 9, এই যে ডিজিট গুলো আছে, এই ডিজিট গুলো হলো নন জিরো ডিজিট। হ্যাঁ, এগুলো জিরো নয়, এগুলো নন জিরো ডিজিট। তাহলে এই নন জিরো ডিজিট গুলো হলো সিগনিফিকেন্ট, যতগুলো নন জিরো থাকবে ততগুলো হচ্ছে সিগনিফিকেন্ট। ধরো তোমাকে দিল সাপোজ 2 3 4, হ্যাঁ তোমাকে দিল 2 3 4 নে বললো আচ্ছা এই ক্ষেত্রে যে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো, হ্যাঁ এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো, তাহলে কতগুলো হবে, এখানে 3টে আছে, তাহলে 3টে হবে, তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগার কত হবে 3, হ্যাঁ সিগনিফিকেন্ট ফিগার 3টে। আবার যদি তোমাকে দেয় ধরো 6 7 8 9 5, তাহলে এই ক্ষেত্রে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার হবে, কারণ যতগুলো নন জিরো ডিজিট হবে ততগুলো সিগনিফিকেন্ট, তাহলে কত হচ্ছে 1 2 3 4 5, তাহলে পাঁচটা সিগনিফিকেন্ট ডিজিট হবে। আবার ধরো তোমাকে দিল 2 2 3 পয়েন্ট, আর ডেসিমাল পয়েন্ট, তাহলে 1 2, তাহলে এই ক্ষেত্রে কতগুলো হবে, কতগুলো এক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার হবে, এখানে সিগনিফিকেন্ট নাম্বার হবে 4, এখানে সিগনিফিকেন্ট নাম্বার কতগুলো আছে নাম্বার, আর নন জিরো ডিজিট 4টে আছে, তাহলে ওই জায়গায় 4টে হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার হবে। ঠিক আছে, এইবার ধরো সেকেন্ড নিয়মটা দেখো। সেকেন্ড নিয়ম হলো তো সেকেন্ড নিয়মটা কি, সেকেন্ড নিয়ম হলো বললো, সেকেন্ড নিয়ম হলো বললো all zero before significant digit, all zero before significant digit, সিগনিফিকেন্ট ডিজিট বলতে নন জিরো, যেগুলো নন জিরো, এই নন জিরো যত সিগনিফিকেন্ট ডিজিট, তারপরে সমস্ত জিরো আর নট সিগনিফিকেন্ট, সেইগুলো হবে সমস্ত সিগনিফিকেন্ট নয় যেগুলো থাকবে। ধরো তোমাকে বললো 0 0 1 2 3, 0 0 1 2 3, তাহলে এই ক্ষেত্রে যে সিগনিফিকেন্ট কত নাম্বার, এই যে এই জিরোগুলো সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে কাউন্ট হবে না, তাহলে এই ক্ষেত্রে যে সিগনিফিকেন্ট নাম্বার কত হবে 3টে। হ্যাঁ, আমার 0.023, তাহলে এক্ষেত্রে বললো যে আচ্ছা এক্ষেত্রে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে, তাহলে এই যে সামনে যতগুলো জিরো আছে এই জিরোগুলো কিন্তু কাউন্ট হবে না। আমার কত হবে, কত নাম্বার আছে 1 0 2 3, তাহলে 2 3 হচ্ছে দুটো আছে, তাহলে দুটো হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার এক্ষেত্রে দুটো। এবার ধরো তৃতীয় নিয়ম, যদি all zero after significant digit, all zero after significant digit in a number, কোন নাম্বারে, without decimal point are not significant। দেখতে বললো যে সমস্ত জিরো আফটার সিগনিফিকেন্ট ডিজিটের পরে যে সমস্ত জিরো আছে সেই কোনো একটা নাম্বারে যদি ডেসিমেল পয়েন্ট না থাকে, তাহলে ওই জিরোগুলো সিগনিফিকেন্ট হবে না। ধরো তোমাকে দিল 2 3 0 0, 2 3 0 0,
তাহলে দেখো এক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিজ, এই সিগনিফিকেন্ট ডিজিজের পরে অবশ্যই দুটো শূন্য আছে, তাই না? দুটো জিরো আছে। তাহলে এই যে জিরো দুটো, এই যে যেহেতু এখানে ডেসিমাল কোনো পয়েন্ট নেই, ডেসিমাল পয়েন্ট নেই, না এই ক্ষেত্রে এই জিরোগুলো কাউন্ট হবে না, এই জিরোগুলো সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে কাউন্ট হবে না। তাহলে সিগনিফিকেন্ট কত হবে? এখানে সিগনিফিকেন্ট হবে দুটো, হয়েছে? এখানে সিগনিফিকেন্ট হবে দুটো। এবার ধরো এবার তো পরের নিয়মে যদি আসি, পরের নিয়মে যদি আসি সেক্ষেত্রে কেমন হবে? ধরো বল যে অল জিরো আফটার সিগনিফিকেন্ট ডিজিট in a number with decimal point তাহলে আর সিগনিফিকেন্ট। কি বললাম যে সমস্ত জিরো আফটার সিগনিফিকেন্ট ডিজিট, যদি সিগনিফিকেন্ট ডিজিটের পরে সমস্ত জিরো, কোন একটা নাম্বার যে সমস্ত জিরো, ডেসিমেল পয়েন্ট যেখানে ডেসিমেল পয়েন্ট থাকবে সেইগুলো হবে সিগনিফিকেন্ট নাম্বার কাউন্ট হবে, সেগুলোকে সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে কাউন্ট হবে। ধরো তোমাকে বললো 46.0, তাহলে এক্ষেত্রে বললো এক্ষেত্রে আচ্ছা সিগনিফিকেন্ট নাম্বার কটা আছে? তাহলে এক্ষেত্রে দেখো এই যে জিরো আছে আর দশমিক বিন্দুর পরে যে জিরো আছে, এই জিরোটা কিন্তু কাউন্ট হবে। তাহলে 1 2 3, তাহলে এক্ষেত্রে হবে তিনটে। যদি বলতো 46.00 এরকম যদি বলতো, হ্যাঁ এক্ষেত্রে যদি বলতো, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এই দশমিক বিন্দুর পরে যে জিরোগুলো আছে, হ্যাঁ কোন নম্বরে পরে যদি জিরো থাকে, হ্যাঁ বা এই কোনো ডিজিট সিগনিফিকেন্ট নাম্বারের পরে যদি ডিজিট থাকে আর যদি কোনো ডেসিমাল পয়েন্ট থাকে, তাহলে কিন্তু এই জিরো গুলো কাউন্ট হবে। তাই এক্ষেত্রে কথা হবে 1 2 3 4, তাহলে এক্ষেত্রে কথা হবে চারটে। তাহলে চারটে এক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিট আছে, হয়েছে? এক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিট আছে। এবার ধরো পরের নিয়ম যে দেখি, পরের নিয়ম কেমন হবে? তার 5 নম্বর যে নিয়ম সেটা হলো যে অল জিরো, লেখো অল জিরো বিটুইন টু সিগনিফিকেন্ট ডিজিট, যদি সমস্ত যে দুটো সিগনিফিকেন্ট ডিজিটের মাঝে যত কিছু জিরো হবে সমস্ত জিরোই হবে আর সিগনিফিকেন্ট, সেইগুলো সমস্ত সিগনিফিকেন্ট হবে, সমস্ত নাম্বারগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। ধরো তোমাকে বললো যে 2 3 0 4 5, এক্ষেত্রে হলো। তাহলে এই ক্ষেত্রে যে জিরোটা আছে, এই ক্ষেত্রে যে জিরো দুটো, এই যে সিগনিফিকেন্ট ইজ 3ও সিগনিফিকেন্ট 4ও সিগনিফিকেন্ট, তার দুটো সিগনিফিকেন্টের মাঝে যে জিরোটা আছে এই জিরোটা কিন্তু কাউন্ট হবে। তাহলে কটা হবে? 1 2 3 4 5, তাহলে 5টা এক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজিট আছে। এক্ষেত্রে 5টা সিগনিফিকেন্ট ডিজিট আছে। যদি তোমার বলতে পারছো 0.005 এটা দিল, এটা বললো আচ্ছা এক্ষেত্রে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার হবে? তাহলে কতগুলো হবে? এই যে জিরো গুলো আছে এই জিরো গুলো কাউন্ট হবে, কারণ এইটা একও সিগনিফিকেন্ট, এক যে আছে এই একও সিগনিফিকেন্ট, আর 5 হলো সিগনিফিকেন্ট নাম্বার, হয়েছে? 5 হলো সিগনিফিকেন্ট নাম্বার। ওই জন্য এই যে দুটো সিগনিফিকেন্টের মাঝে যে জিরো গুলো থাকবে, এক্ষেত্রে দুটো সিগনিফিকেন্ট নাম্বার যে মাঝে যে জিরো গুলো সেগুলো কিন্তু কাউন্ট হবে। তাহলে কত হলো? 1 2 3 4 5, তাহলে 5। তাহলে এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট যে নাম্বার, এক্ষেত্রে যে সিগনিফিকেন্ট যে ডিজিট হবে সেটা সিগনিফিকেন্ট ডিজিট 5 হবে। তাহলে এই যে রুলস গুলো হলো। চলো এবার রুলস গুলো হলো, এবার কিছু তোমাকে দিচ্ছি তোমাদেরকে, সেগুলো তোমরা করবে, বলবে যে কোনগুলো ক্ষেত্রে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার হবে।
আচ্ছা বলো তাহলে 2 3 4 6 এটা নাম্বারটা ক্ষেত্রে বলবে 9 0 0 2 1 0 0.051 1000 1.01 into 10 to the power 3 তাহলে 0.5 into 10 to the power 3 এইগুলো চলো তাহলে এইগুলোই তোমরা করো যে কোনগুলো কতগুলো ক্ষেত্রে কোন কোন নাম্বারটা ক্ষেত্রে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার আছে আমাকে বলো যে এই ক্ষেত্রে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট এটা কতগুলো এগুলো কতগুলো বলো। তাহলে ফার্স্টে তুমি দেখো ফার্স্টে সবগুলোই হচ্ছে নন জিরো তাই না, তাহলে সবগুলোই কিন্তু এক্ষেত্রে কাউন্ট হবে। তাহলে এখানে সবগুলোই কিন্তু কাউন্ট হবে, অর্থাৎ 4টে সিগনিফিকেন্ট ডিজিট আছে। আচ্ছা তারপরে দেখা আছে এখানে যে জিরো গুলো আছে এগুলো হচ্ছে দুটো সিগনিফিকেন্ট ডিজিটের মাঝে আছে তাই না, দুটো সিগনিফিকেন্ট ডিজিটের মাঝে আছে, তাহলে এই জিরো গুলো কাউন্ট হবে। তাহলে 1 2 3 4 5 তাহলে 5টা। আচ্ছা এই ক্ষেত্রে যে জিরো গুলো আছে এই জিরো গুলো কাউন্ট হবে না কারণ এগুলো হবে না, কারণ কি কারণ হলো ধর এই যে সিগনিফিকেন্ট নাম্বারের ঠিক আগে জিরো গুলো আছে, কারণ সিগনিফিকেন্ট নাম্বারে যদি আগে জিরো থাকে তাহলে ওই জিরো গুলো কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে কাউন্ট করা হয় না। তাহলে এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে আসবে 2। আর এই ক্ষেত্রে কত আসবে, এই ক্ষেত্রে দেখো যে সিগনিফিকেন্ট নাম্বার 1, তাহলে সিগনিফিকেন্ট নাম্বারের পরে এক্ষেত্রে কোনো ডেসিমেল নেই তাই না, তাহলে ডেসিমেল পরে যে সংখ্যাগুলো থাকবে জিরো গুলো থাকবে এই জিরো গুলোকেও কিন্তু সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে কাউন্ট করা হয় না। তাহলে এক্ষেত্রে কত হবে 1। আচ্ছা এটা ক্ষেত্রে কত হবে, এটা ক্ষেত্রে কত হবে, এটা ক্ষেত্রে কত হবে, এটা ক্ষেত্রে যে পাওয়ার এদিকে এগুলো পাওয়ার আছে, তাহলে পাওয়ার গুলোকে এক্ষেত্রে কোনো কিছু নাম্বার কাউন্ট করা হয় না। তাহলে এই ক্ষেত্রে কতগুলো আছে দেখো 1, এই যে জিরোটা আছে এই জিরোটা কাউন্ট হবে 1 2 3, এক্ষেত্রে হবে 3, এক্ষেত্রে হবে 3। কিন্তু এই ক্ষেত্রে কত হবে পরেরটা ক্ষেত্রে, তাহলে এই পাওয়ারটা তো অবশ্যই গুণ, এটা ক্ষেত্রে কাউন্ট হয় না তো হবে গুণ এটা। তাহলে আচ্ছা এই ডিজিটের মধ্যে কতগুলো আছে, কারণ জিরোটা কাউন্ট হবে না, তাহলে 5 একমাত্র একটাই আছে, তাহলে এই ক্ষেত্রে একটাই মাত্র সিগনিফিকেন্ট ফিগার। আচ্ছা এক্ষেত্রে একটাই সিগনিফিকেন্ট ফিগার আছে। এবার ধরো আমরা একটু জেনে নিই যে রাউন্ডিং অফ কোন একটা আনসার্টেন ডিজিট, যে ডিজিট গুলো থাকে আনসার্টেন যে ডিজিট এই আনসার্টেন ডিজিট গুলোর ক্ষেত্রে রাউন্ডিং আপ করতে পারে। the rounding of uncertain digit, আনসার্টেন যে ডিজিট এই আনসার্টেন ডিজিট গুলোর রাউন্ডিং অফ করতে পারে, ধরো আমি ধরলাম তোমার কোশ্চেন অবশ্যই বলে দেওয়া থাকবে, ধরো তোমাকে বলে দিল জি 3 সিগনিফিকেন্ট ফিগারে এই নাম্বার নিচে যে নাম্বারগুলোকে এক্সপ্রেশন করো, তোমাকে বলে দিল ধরো নিচের যে নাম্বারগুলো থাকবে সেইগুলোকে 3টে ডিজিটে 3টে সিগনিফিকেন্ট ফিগারে তোমাকে এক্সপ্রেশন করতে বললো। হ্যাঁ ধরো তোমাকে দিলাম 2.76 8, আচ্ছা 8, তাহলে 3টে আমি বলছি 3 সিগনিফিকেন্ট ফিগার, তাহলে 3টে সিগনিফিকেন্ট ফিগার নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার সিগনিফিকেন্ট কত আছে 4টা আছে তাই না, 4টে নাম্বার আছে, তাহলে আমাকে 3টে কিন্তু কাউন্ট করতে হবে, তাহলে 3টে কাউন্টিং করতে হবে। তাহলে আমার কত 276 এই পর্যন্ত আসবে, কিন্তু তারপরে যে সংখ্যাটা থাকবে এই পরে যে সংখ্যা এই যে 8, এই 3টের পরে যে 6-এর পরে যে সংখ্যাটা আছে 8, এইটা যদি 5-এর বেশি হয়, তাহলে এই নাম্বারের সাথে 1 যোগ হবে, এই নাম্বারটার সাথে 1 যোগ হবে। যদি 5-এর বেশি হয় 2.77, তাহলে এক্ষেত্রে কত আসবে, এক্ষেত্রে যে 3 সিগনিফিকেন্ট ফিগার করতে বলে তাহলে এটা আসবে 2.77। এবার ধরো তোমাকে দিল আরেকটা, ধরো 2.764, এটা দিল, এটাকে বললো আচ্ছা 3 সিগনিফিকেন্ট ফিগার এক্সপ্রেশন করো, এটা বললো। তাহলে দেখো এটা 3টে ডিজিট আমার এক্ষেত্রে হয়েছে, তাহলে এক্ষেত্রে 4,
এক্ষেত্রে যে লাস্ট এই 6 এর পর 3 ডিজিট পরের যে নাম্বারটা সেটা 4। আর এই নাম্বারটা যদি 5 এর কম হয়, যদি 5 এর কম হয়, তাহলে যে আগের নাম্বারটা আছে, এই যে আগের নাম্বারটা 6, এই 6 এর সাথে কোনো কিছু যোগ হবে না। হ্যাঁ, কত হয়ে যাবে? অত নাম্বারটা যা ছিল 2.76 হবে, 2.76 হবে। এবার ধরো যদি যদি ধরো 2.76 আর 5 হলো, 2.76 ধরো 5 হলো, তাহলে ওখানে হলো 5, তারপর কিছু সামথিং ধরো কিছু আছে, 5 এর পরে কিছু আছে, ধরো 1 হতে পারে, বা 2 3 4 5 7 এগুলো হতে পারে। আছে, তাহলে এই যে নাম্বারটা যদি দেখা যায় যা 3 ডিজিটে করতে বলে, এই যে সংখ্যাটা, এই 5 সংখ্যাটা, তাহলে 5 তো 5 এর সমান হয়ে গেছে, তাই না? তারপরে কি করব? তারপরে আমরা দেখবো যে এর পরের ডিজিট কোনটা আছে। এর পরের ডিজিটটা যদি কিছু থাকে, শূন্য বাদ দিয়ে 1 2 3 4 যদি এরকম থাকে শূন্য বাদ দিয়ে, তাহলে তাহলে এই নাম্বারের সাথে 1 যোগ করব। তাহলে এই নাম্বারের সাথে 1 যোগ করব। যদি 5 এর একটু বেশি হয়, 5 এর যদি 5 1 1 2 3 এগুলোতে থেকে থাকে, তাহলে অবশ্যই 50 এর বেশি হবে। অর্থাৎ 50 বেশি হলে এর সাথে 1 এর সাথে 1 এর সাথে 1 যোগ করব। আচ্ছা, এর সাথে 1 যোগ করব। কিন্তু যে দেখা যায় যে 5 এর পরে কোনো ডিজিট নেই, ধরো তোমাকে দিল 2.765, এরপরে দেখা গেল যে এর পরে কোনো ডিজিট নেই, তাহলে কি হবে? তাহলে কি করব? তাহলে আমরা দেখবো যদি এরকম থাকে যে 5 এর পর 5 যদি থাকে, তাহলে 5 এর পরে যদি কোনো ডিজিট না থাকে, তাহলে আমরা আগের ডিজিটটাকে দেখবো। আচ্ছা, 5 এর আগে কি ডিজিট আছে? এটা যদি ইভেন হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়, এটা যদি কোনো জোড় সংখ্যা হয়, 5 এর আগে যে সংখ্যাটা আছে সেটা যদি জোড় হয়, সেটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে ওর সাথে কোনো কিছু যোগ করব না, ওর সাথে কোনো কিছু যোগ করব না। যদি এমন হয়, ধরো 2.7 ধরো 735, আচ্ছা, এটা দিলে ধরো। এরপর দেখা গেল যে 5 এর পরে কোনো নেই। এই 5 এর পরে কোনো সংখ্যা না থাকলে, এই যদি এর আগের নাম্বারটা যদি অড হয়, অর্থাৎ বিজোড় সংখ্যক যদি হয়, বিজোড় সংখ্যা অর্থাৎ অড যদি হয়, তাহলে কিন্তু এই সংখ্যার সাথে 1 যোগ হবে। 1 যোগ আমরা করব, 1 যোগ, এর সাথে 1 যোগ আমরা করবো। আচ্ছা, 2.76 করবো। আচ্ছা, এর সাথে 1 যোগ করবো। এবার ধরো তোমাকে বলে দিল 2.705, 2.705। এবার কি করবে? এবার ধরো 5 এর আগে 5 এর পরেও কোনো সংখ্যা নেই, 5 এর আগে কোনো অর্ডও নেই, ইভেন নেই, জিরো জিরো আছে, তাই জিরো তো জোড় সংখ্যাও না, বিজোড় সংখ্যাও না। তাহলে কি করবে? তাহলে করবে এ সব সময় 1 যোগ হয়। হ্যাঁ, এ সব সময় 1 যোগ হয়, আর এর সাথে 1 যোগ করে দেবে। এর সাথে 1 যে আগের ডিজিটটা থাকবে, এই আগের ডিজিটটার সাথে 1 যোগ করে দেবে, 2.71 হয়। 2.71 হয়। তাহলে আমরা যে রাউন্ডিং অফ আনসার্টেন ডিজিটের ক্ষেত্রে রাউন্ডিং অফ কিভাবে করতে হয় সেটা দেখলাম। যদি পরে যে রাউন্ডিং অফ যত বলবে, তারপরে যে সংখ্যাটা দেখবো, সেই পরের সংখ্যাটা যদি 5 এর বেশি হয়, সেই পরের সংখ্যাটা যদি 5 এর বেশি হয়, তাহলে আমরা 1 যোগ করবো আগের নাম্বার সাথে। যদি 5 এর সেই ডিজিটটা 5 এর কম হয়, তাহলে অবশ্যই কোনো কিছু করবো না, অর্থাৎ সেইটাকে সেভাবে রেখে দেবো। এবার ধরো যদি 5 হয়ে যায়, 5 যদি হয়ে যায়, আর 5 এর পরে যদি কোনো একটা নাম্বার যদি থাকে, 1 2 3 4 কোনো ডিজিট যদি থাকে, তাহলে অবশ্যই তার আগের সাথে 1 যোগ করব, 1 যোগ করব। এবার তাহলে এমন হলো যে এর আগে এই 5 এর পরে কোনো সংখ্যা নেই, 5 এর পরে কোনো সংখ্যা নেই, তখন আমরা কি করব? তখন আমরা আগের নাম্বারটা দেখব। তখন আমরা আগের নাম্বারটা দেখবো যে আগের নাম্বারটা ইভেন জোড় আছে না বিজোড় আছে, জোড় আছে না বিজোড় আছে। যদি জোড় হয়, তাহলে অবশ্যই কোনো কিছু যোগ করবো না, যা আছে তাই রেখে দেবো, যা আছে তাই রাখবো। কিন্তু যদি ওই সংখ্যাটা যদি এই 5 এর আগে যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা যদি বিজোড় হয়, তাহলে কিন্তু এর সংখ্যার সাথে আমরা 1 যোগ করব। এবার দেখা গেল কোনো নাম্বার যদি আসে 5 এর আগে শূন্য যদি আসে, 5 এর আগে যদি শূন্য আসে, তাহলে কি করব? তাহলে আমরা মনে রাখবো সবসময় 1
যোগ করো। 5-এর আগে যদি 5-এর পরে কোনো সংখ্যা না থাকে, 5-এর আগে যদি শূন্য থাকে, তাহলে আমরা 1 যোগ করবো। তাহলে রাউন্ডিং অফটা বুঝতে পারলাম যে রাউন্ডিং অফ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। রাউন্ডিং অফ কিভাবে করতে হয়, রাউন্ডিং অফ কিভাবে করতে হয় তাহলে সেটা আমরা শিখেছি। সিগনিফিকেন্ট যে ফিগার কতগুলো হবে, সিগনিফিকেন্ট ডিজিট কতগুলো হবে, কি কি রুলস আছে, এই রুলস এর সাহায্যে সেগুলো আমরা শিখেছি। কতগুলো সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, সিগনিফিকেন্ট ফিগার হবে সেটাও শিখেছি। এবার আমরা যদি দেখে নিই, আচ্ছা যোগ বিয়োগ বা গুণ ভাগ এইগুলোর ক্ষেত্রে কোনো সিগনিফিকেন্ট নাম্বারের কোনো পরিবর্তন হবে কিনা, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে কেমন হবে করব যদি যোগ বিয়োগ করি। চলো তাহলে লিখে নাও, যেটা অ্যাডিশন and subtraction, addition or subtraction, যোগ বা বিয়োগ, যোগ বা বিয়োগ। তাহলে ফার্স্ট আমরা আসলে যোগটা আসি, বা যোগ বা বিয়োগ একই নিয়ম, দুটোর ক্ষেত্রে অবশ্যই একই নিয়ম আসবে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম আসবে। ধরো তোমাকে দিল সাপোজ 1.01 প্লাস 1. আচ্ছা 1.1 ধরো 1.1, তারপর ধরো 1.02, তাও ধরো 2.013। এই নাম্বারগুলো তোমাকে যোগ করতে বললো, যে আচ্ছা সিগনিফিকেন্ট ফিগারে এই নাম্বারগুলোকে লিখবে, সিগনিফিকেন্ট ফিগারে অবশ্যই লিখবে। তাহলে কি করবে, তাহলে আমার লাগবে যোগ আর বিয়োগের ক্ষেত্রে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে যে অ্যান্সারের ক্ষেত্রে কেমন হবে, এটা লাগবে আফটার, দেখো যে আফটার ডেসিমাল পয়েন্ট, যে ডেসিমাল পয়েন্টের পরে, হ্যাঁ ডেসিমাল বিন্দুর পরে, এই যে ডেসিমাল বিন্দুর পরে লেখো নাম্বার অফ the significant figure, the significant number of significant figure in answer যে কতগুলো ডেসিমেল বিন্দুর পরে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার হবে, এইটার সাথে সমানই হয় যে নাম্বার অফ লিস্ট significant figure after decimal point in question, এটা কি বললাম, দেখো এটা বললাম ধরো দশমিক বিন্দুর পরে ডেসিমাল পয়েন্টের পরে যে অ্যান্সারে, যে কোশ্চেনটা আমরা অ্যান্সারে লিখবো, এই অ্যান্সারে যে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট হবে, ডেসিমাল বিন্দুর পরে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার হবে, সেইটাই হবে যে অ্যান্সার। এই যে কোশ্চেনে দেওয়া আছে, যে এই কোশ্চেনের দশমিক বিন্দুর পরে ডেসিমাল পয়েন্টের পরে যত কম সংখ্যক সিগনিফিকেন্ট থাকবে, যে সব থেকে কম সংখ্যক সিগনিফিকেন্ট নাম্বার হবে, সেইটাই তার অ্যান্সারে সেটা হবে। ধরো এক্ষেত্রে তুমি যদি সবগুলো যোগ করো, যোগ করলে কত আসবে, যে যোগ করলে অবশ্যই 3, তাহলে 3, তাহলে কত আসছে, এটাও 3, তারপরে কত আসছে, তাহলে 1, তারপর অবশ্যই আসছে 4, তাহলে এইটা। তাহলে এবার হলো যে এই যে অ্যান্সারটা লিখেছি, এই যে অ্যান্সার এসে গেল 4.133, এই 4.133, এটা হলো যে এর পরে এই যে দশমিক বিন্দুর পরে কটা দশমিক নেবো, কটা সিগনিফিকেন্ট ফিগার ধরবো, সেটা বললো যে এই কোশ্চেনের ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে সব থেকে কম সিগনিফিকেন্ট নাম্বার যেটা আছে সেটা আমরা লিখবো। ধর এই যে সংখ্যাটা নিই, এই যে নাম্বারটা, এই নাম্বারটা দশমিক বিন্দুর পরে কটা সিগনিফিকেন্ট নাম্বার, একটা। এটার কটা আছে দশমিক বিন্দুর পরে, এটা হচ্ছে 2, এটার ক্ষেত্রে কটা আছে, এটার ক্ষেত্রে 3টে, তাই না, এটার ক্ষেত্রে 3টে। তাহলে এই ক্ষেত্রে যে অ্যান্সারে যে হবে, এই অ্যান্সারে মনে রাখবে যে একটা দশমিক বিন্দু পরে একটা সিগনিফিকেন্ট নাম্বার আসবে, একটা সিগনিফিকেন্ট নাম্বার আসবে। হ্যাঁ, তারপরে এটা মনে রাখবে
যে এটাকে রাউন্ডিং অফ করে লিখবো, এটাকে রাউন্ডিং অফ করে লিখবো। তাহলে 3, তাহলে 3 অবশ্যই অসুবিধা নেই, 3 5-এর চেয়ে কম, তাহলে 4.1 যে অ্যান্সার আসবে এই ফিগারে, 4.1 আসবে, 4.1 আসবে। এবার ধরো এটা যোগের ক্ষেত্রে গেল, যদি বিয়োগ বলতো, হ্যাঁ যদি বিয়োগ বলতো তাহলে কেমন, তাহলে এটা ক্ষেত্রে দেখো আসছে যদি বিয়োগ করি 0.65, 0.65। কিন্তু এই ক্ষেত্রে দেখো এই যে দশমিক বিন্দুর পরে একটা ডিজিট আছে, আর এক্ষেত্রে আছে কটা, দশমিক বিন্দুর পরে দুটো সিগনিফিক্যান্ট ডিজিট আছে। তাহলে এই ক্ষেত্রে যে অ্যান্সারে হবে, এক্ষেত্রে অ্যান্সারের ক্ষেত্রেও একটা দশমিক বিন্দুর পরে একটা সিগনিফিক্যান্ট রাখতে হবে। তাহলে দশমিক বিন্দুর পরে যদি একটা হয় তাহলে বলছে 0.6 রাখবো, 0.6, আমরা 0.6 রাখবো, হয়েছে। এবার তাহলে এটা গেল যে যোগ আর বিয়োগের ক্ষেত্রে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে যে কেমন হবে সেটা। যোগ আর বিয়োগের ক্ষেত্রে কি হবে, যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আগে যোগ করব, যোগ করার পরে যে নাম্বারটা, সেই নাম্বারটা যত সিগনিফিক্যান্ট নাম্বার, যে যতগুলো পয়েন্ট থাকবে দশমিক কিন্তু পরে সব থেকে কম যেটা থাকবে সেইটাই আমরা লিখবো। সেটা লেখার আগে অবশ্যই রাউন্ডিং আপ করবো, সেটা রাউন্ডিং অফ করার পরে আমরা সেটা আগে লিখবো। তাহলে এটা ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে সেম জিনিস, বিয়োগের ক্ষেত্রেও করবো কি, ধরো 5.0 বললো, এখান থেকে 4.35 এই নাম্বারটা বিয়োগ করতে বললো, হ্যাঁ তখন আমরা করবো 0.65, এই 0.65 এই 0.65 এলো। কিন্তু এই ক্ষেত্রে ধরো এই যে দশমিকের পরে একটা ডিজিট আছে এক্ষেত্রে, আর এই ক্ষেত্রে আছে দুটো, তাহলে মনে রাখবে যে দশমিক বিন্দুর পরে যটা নাম্বার হবে এক্ষেত্রে অ্যান্সার কিন্তু তটা রাখতে হবে, মিনিমাম যেটা হবে, যে মিনিমাম যত হবে সেটাকে রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার রাউন্ডিং আপ যদি করি তাহলে ইভেন আছে, অবশ্যই ইভেনের যোগ হবে না, তাহলে 0.6, এক্ষেত্রে অ্যান্সার 0.6। তাহলে অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এভাবে, অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এভাবে করতে হয়। এবার ধরো তোমাকে বললো যদি মাল্টিপ্লাই অ্যান্ড ডিভিশন, অর্থাৎ গুণ আর ভাগের ক্ষেত্রে কি নিয়ম, গুণ আর ভাগের ক্ষেত্রে কি নিয়ম, মাল্টিপ্লাই অ্যান্ড ডিভিশন, গুণ এবং ভাগ, গুণ এবং ভাগের ক্ষেত্রে কি নিয়ম, গুণ আর ভাগের ক্ষেত্রে কি নিয়ম, তা মনে রাখবে এক্ষেত্রে যে নিয়ম হবে, দেখো নাম্বার অফ significant digit in answer equal to হবে the number of least significant digit in question. তার মানে কি বললো দেখো, তার মানে বললো যে অ্যান্সারের ক্ষেত্রে মাল্টিপ্লাই আর ডিভিশনের ক্ষেত্রে এই যে সিগনিফিক্যান্ট ডিজিট কতগুলো হবে অ্যান্সারে, সেটা হবে যে কোশ্চেনের ক্ষেত্রে যে সব থেকে কম সিগনিফিক্যান্ট নাম্বার যতগুলো আছে সেটা হবে। ধরো তোমাকে কথা না বললাম, তোমাকে দিল ধরো 2 3 5 এটার সাথে ধরো গুণ করতে বললো 1.1 ধরো তোমাকে গুণ করতে বললো, না তুমি গুণ করলে কত হলো 5, গুণ করে 5 করলে 5 কত করলে 8, তারপরে 5, তারপরে 2, তাহলে কত হইলো 258.5 এসছে। এই যে এলো, এরপরে যে কটা আমরা ডিজিট, এক্ষেত্রে কটা সিগনিফিক্যান্ট নাম্বার আমরা ধরবো, সেটা হলো যে সব থেকে কম, ধর এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিট কটা আছে, এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিট 3টে, এক্ষেত্রে কটা আছে সিগনিফিক্যান্ট আছে 2টো। তাহলে
কিন্তু অ্যান্সারে কিন্তু আমাকে দুটো সব থেকে মিনিমাম যে সিগনিফিকেন্ট নাম্বার এই নাম্বার এই যে এটা মিনিমাম হচ্ছে দুটো, তাহলে মিনিমাম সিগনিফিকেন্ট অ্যান্সারও কিন্তু এখানে হবে। মিনিমাম সিগনিফিকেন্ট যদি নিই তাহলে কোনটা হবে, মিনিমাম সিগনিফিকেন্ট যদি নিই তাহলে কি হবে, তাহলে আমার 25 আছে, কিন্তু তার আগে কি আছে 8, 8টা কি 8টা 5-এর চেয়ে বেশি, অর্থাৎ রাউন্ডিং আপ করে 5-এর চেয়ে বেশি, তাহলে 5-এর চেয়ে বেশি 26, তাহলে অ্যান্সার কত হবে 26, অর্থাৎ রাউন্ডিং অফ করে লিখবো, রাউন্ডিং অফ করে আমরা এটা লিখবো। তাহলে এটা মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে গেল। হ্যাঁ, মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে গেল। যদি অবশ্যই ডিভিশন আরে বলতো, হ্যাঁ ডিভিশনের ক্ষেত্রে যদি বলতো তাহলে ডিভিশনের ক্ষেত্রেও আমরা করতাম। ডিভিশনের ক্ষেত্রেও সেম নিয়ম হবে, ডিভিশনের ক্ষেত্রেও ধরো সেম নিয়ম হবে। ধরো তোমাকে যদি বলতো যে 1 to 5 1 to 1 একে ধরো 11 দিয়ে ভাগ করো, তাহলে কত লিখছে 1 to 1 বা 11, এক্ষেত্রে করতে অবশ্যই অ্যান্সারে কত 11। তাহলে এই ক্ষেত্রে যে কোশ্চেন, এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজ কত আছে 3, এক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিজ কত 2, তাহলে অ্যান্সারে কত হবে, তাহলে এটাই সিগনিফিকেন্ট অ্যান্সার হিসেবে থেকে যাবে। এই যে সিগনিফিকেন্ট, এক্ষেত্রে সিগনিফিকেন্ট কত আছে সিগনিফিকেন্ট 2, তাহলে অ্যান্সার আমার এটাই হবে। আচ্ছা, অ্যান্সার এটা হবে। ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম। চলো তাহলে আমরা এবার কিছু কোশ্চেন, বইয়ে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করে নিই। হ্যাঁ, যে কেমন হবে সেই কোশ্চেন গুলো, অ্যান্সার কেমন হবে, কিভাবে করতে হবে, চলো আমরা একবার দেখে নিই। ধরো তোমাকে দিল 6.75 ইন্টু 10⁻³ এটা একটা দিল, আর একটা ধরো তোমাকে এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, আর এর সাথে দিল ধরো 4.3 4.52 ইন্টু 10⁻² ইন্টু 10⁻²। বললো আচ্ছা এই দুটো যোগ করে দেখাও, এই দুটো যোগ করে দেখাও। হ্যাঁ, সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে, সিগনিফিকেন্ট নাম্বার সাপেক্ষে এগুলো যোগ করে দেখাও। তাহলে কিভাবে করবো, দেখো তাহলে ফার্স্ট হলো, যখন আমাদের এটা পাওয়ার আছে 10⁻³ পাওয়ার, আর এটা আছে 10⁻² পাওয়ার, তাহলে অবশ্যই এটা যোগ করা যাবে না। তাহলে যে কোনো পাওয়ার গুলোকে সেম আনতে হবে, পাওয়ার গুলোকে আগে আমাকে সেম আনতে হবে। তা পাওয়ার গুলোকে যদি সেম আনতে হয়, তাহলে মাথায় একটা মনে রাখতে হবে, যখন আমরা পাওয়ার চেঞ্জ করব তখন যেন সিগনিফিকেন্ট নাম্বারের কোনো পরিবর্তন না হয়ে যায়, মাথায় রাখতে হবে। তাহলে ধরো এক্ষেত্রে কত সিগনিফিকেন্ট নাম্বার 3, তাহলে সিগনিফিকেন্ট নাম্বার এক্ষেত্রে 3, এক্ষেত্রে সিগনিফিকেন্ট 3 আছে। তাহলে এই যে 3টাকে আমি 2 এ কনভার্ট করবো, তাহলে কি হবে বলো 7.5 ইন্টু 10⁻² সেন্টিমিটার। কারণ সিগনিফিকেন্ট নাম্বার আগেও 3 ছিল, এক্ষেত্রেও 3 আছে, কোনো পরিবর্তন হয়নি, তাহলে সিগনিফিকেন্ট নাম্বারের কোনো পরিবর্তন হয়নি। আর এটা ক্ষেত্রে 4.52 ইন্টু 10⁻²। এবার 10⁻² কে কি বলবো কমন নিয়ে নেবো, 6.7.5 প্লাস 4.52 ইন্টু 10⁻²। তাহলে এবার কি করব, এবারে যোগ করব। তাহলে যোগ করলে কথা হয় 2, তাহলে 5 5 10, 5 5 10, তাহলে এটা কত আসছে 11, 11 কে 12, 12, 12 6 একে 7, 6 একে 7 ইন্টু দশমিক কত আছে, এবার ধরো ইন্টু 10⁻² আছে। এবার কি করবো দেখো, এবার বসাই, এবারে যে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কত দূর নেবো, তাহলে তাকে এখানে লক্ষ্য করো, এক্ষেত্রে যে নাম্বারটা আছে, এই যে দশমিক বিন্দুর পরে কটা ডিজিট আছে, কটা সিগনিফিকেন্ট নাম্বার, একটা, এক্ষেত্রে কটা আছে, তাহলে 2,
তাহলে ধরো আমাকে যে অ্যান্সার আছে এই অ্যান্সারে কটা ডিজিট রাখতে হবে, একটা রাখতে হবে। তাহলে অ্যান্সার হবে 72.0 ইন্টু 10⁻², ইন্টু 10⁻²। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে এত সেন্টিমিটার, বুঝছো, এত সেন্টিমিটার। তাহলে যদি কোশ্চেন দেয় এরকম, যদি কোশ্চেন দেয় পাওয়ারে, তাহলে পাওয়ার যখন কনভার্সন করবো, একটা মনে রাখতে হবে, পাওয়ার যখন আমরা যখন কনভার্সন করবো, অবশ্যই বড় পাওয়ারকে আমরা ছোট করবো, সবসময় বড় পাওয়ারকে ছোট করবো। তাহলে বড় পাওয়ার থেকে যখন ছোট পাওয়ারে করবো, তখন মনে রাখবি যাতে ডিজিজ, যাতে এই সিগনিফিকেন্ট ডিজিটের কোনো পরিবর্তন না হয়ে যায়, এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন যেন না হয়, সেটা মাথায় রেখে তারপরে আমরা করব। তারপরে এমনি যোগ করব, তারপরে যোগের যা নিয়ম সিগনিফিকেন্টের ক্ষেত্রে, এই সিগনিফিকেন্টের ক্ষেত্রে তাও আমরা করবো, বুঝছো। এটা হলো, এটা একটা অঙ্ক। ধরো আর একটা দিলাম, ধরো তোমাকে কোনো একটা বললো একটা রেক্ট্যাঙ্গুলার মধ্যে, ধরো একটা রেক্ট্যাঙ্গুলার মানে আয়তর ক্ষেত্র, আয়তর ক্ষেত্রের ক্ষেত্রে তোমাকে বলে দিল ধরো লেন্থ, দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলে দিল ধরো 4.235 মিটার। হ্যাঁ, তার লেন্থ, তার দৈর্ঘ্য বলে দিল, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিল যে 4.235 হয়েছে। আর বলে দিল, আর এর যে প্রস্থ, লেন্থ, লেন্থ বলেছে, আর লেন্থ বলে দিল। আর তোমাকে বললো ধরো যে ওয়াইড, কতটা চওড়া, হ্যাঁ সেটা বলে দিল 1.05 মিটার, 1.05 মিটার ধরো প্রস্থ, এটা দৈর্ঘ্য, আর এটা ধরো তোমাকে প্রস্থ বলে দিল, রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে। এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে থেকে দৈর্ঘ্য বলা আছে 4.235 মিটার, আর প্রস্থ বলা আছে 1.05 মিটার। এটা তোমার কোশ্চেনে দিল যে আছে আয়তন ক্ষেত্রে, এই যে আয়তন ক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে যে ক্ষেত্রফল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসেবে লেখো। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা তাৎপর্য অঙ্ক সংখ্যা হিসেবে লিখতে বলা হয়েছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হিসেবে লিখতে বলো। তাহলে কি করব, আগে সিম্পল গুণ করব, আগে সিম্পল গুণ করবো 4.235 ইন্টু 1.05, আগে সিম্পল গুণ করবো। তাহলে 5 × 5 = 25, 3 × 5 = 15, 15 × 17, 5 × 2 = 10, 10 × 11, 4 × 5 = 20, 21। তারপর কি করবো, তারপর হচ্ছে 5, 3, 2, 4, তাহলে 5, 7, 6, 4, তাহলে 4, তারপরে 4, তাহলে 4 দশমিক হলো 5টা, 1, 2, 1, 2, 3, 4, 5, এটা 5। তাহলে এভাবে এলো। এবার তো হচ্ছে অ্যান্সারে যেটা লিখবো, অ্যান্সারে যেটা লিখবো সেটা কি লিখতে হবে, সেটা লিখতে হবে যে এই ক্ষেত্রে যে মিনিমাম সিগনিফিকেন্ট, এই ক্ষেত্রে সিগনিফিকেন্ট কত আছে, এখানে সিগনিফিকেন্ট নাম্বার 4টি, কিন্তু এক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কত, 3। এখানে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো, সিগনিফিকেন্ট ডিজ কতগুলো আছে, 3। এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কতগুলো আছে, 3টে আছে, তাই না। তাহলে অ্যান্সারে যেটা হবে সেক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কত, সিগনিফিকেন্ট যে ফিগার সেটা কতগুলো হবে, সেক্ষেত্রেও কিন্তু 3টে হবে। কিন্তু 3টে আগে আমরা রাউন্ডিং আপ, আগে রাউন্ডিং অফ করতে হবে, রাউন্ডিং অফ আগে করতে হবে, বুঝছি। তাহলে দেখো আমরা এই 3টে কিন্তু আসবে, এই 3টে ডিজ। কিন্তু তারপরে যে ডিজটা আছে দেখো 6, 6টা কি 5-এর চেয়ে বেশি, তাহলে 5-এর চেয়ে যেহেতু বেশি, ওই জন্য এই যে আগের ডিজিটের সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে কত আসবে 4.45 মিটার। যে এই যে এরিয়া, এই যে এরিয়া এলো, এর যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত এলো, আলটিমেট এলো 4.45 মিটার। তাহলে আমরা আজকে যে সিগনিফিকেন্ট যে নাম্বার, এই সিগনিফিকেন্ট নাম্বার সম্বন্ধে যে সিগনিফিকেন্ট যে ডিজ, সিগনিফিকেন্ট ফিগার, সেই সম্বন্ধে আমরা আজকে জানলাম। অবশ্যই তার যে রাউন্ডিং অফ কিভাবে করতে হয় বা যোগ বিয়োগের ক্ষেত্রে যে কিভাবে করতে হয় সেগুলো দেখেছি। মাল্টিপ্লাই বা গুণ ভাগের ক্ষেত্রে কেমন হবে সিগনিফিকেন্ট নাম্বার আছে, সেগুলো আমরা দেখলাম আজকে। তাহলে আজকে আমরা এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে।